Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, গতকাল আমি রেলে গ্রুপ ডি এবং এনটিপিসির প্রিপারেশন স্ট্র্যাটেজি কি বই ফলো করবে, লাস্ট 6 মাস অর্থাৎ আগামী 6 মাস কিভাবে নিজেকে রপ্ত করবে, কতক্ষণ পড়তে হবে এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, চাইলে দেখতে পারো, লিংক ইন ডেসক্রিপশন। সো আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স। 24 জুন অর্থাৎ আজকে সাম্প্রতিক ঘটনার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়ার চেষ্টা করব। ফর দ্য মান্থ অফ জুন ক্লাস শিডিউল তুমি দেখতে পাচ্ছ, ফ্রি লাইভ ক্লাস মানডে টু স্যাটারডে, যেগুলো তুমি কমপ্লিটলি জয়েন করতে পারো আমাদের চ্যানেলের মাধ্যমে। অ্যান্ড TWS একাডেমি, যেখানে তুমি সাবস্ক্রাইব করলে রেলে পরীক্ষা প্রস্তুতির ক্লাস করতে পারবে। সো ডু সাবস্ক্রাইব TWS একাডেমি, লিঙ্ক ইন ডেসক্রিপশন। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কোন দেশ সফরে গেছেন? আমরা প্রত্যেকে জানি আমাদের ডিফেন্স মিনিস্টার মস্কোতে অর্থাৎ রাশিয়াতে 3 দিনের সফরে গেছেন। কি জন্য? যে 75তম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 75তম বর্ষপূর্তি উপলক্ষে এক বড় একটা কুচকাওয়াজ অনুষ্ঠান হচ্ছে, যেখানে ভারতকে রিপ্রেজেন্ট করতে বা পার্টিসিপেট করতে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গেছেন রাশিয়ার মস্কোতে। ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অন মানডে অর্থাৎ 22 জুন লেফট ফর এ 3-day visit to Moscow, Russia, and attend a grand military parade in Moscow to mark the 75th anniversary of the Soviet victory over Germany in the Second World War. Next question. ভারতে ডেকার্বোনাইজিং ট্রান্সপোর্ট চালু করার কথা কে ঘোষণা করেছেন? আচ্ছা, এখানে এই যে ট্রান্সপোর্ট শব্দটা দেখে কিন্তু আমরা পরিবহনের দিকে নজর যেতে পারে, বাট অ্যাবসলিউটলি রং হবে। ওকে, সো ডেকার্বোনাইজিং দ্য ট্রান্সপোর্ট সিস্টেমটা চালু করার কথা ঘোষণা করছে নীতি আয়োগ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেল দেখার চেষ্টা করো। নীতি আয়োগ উইল লঞ্চ দ্য ডেকার্বোনাইজিং ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া প্রজেক্ট ইন কোলাবোরেশন উইথ ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম ITF। অর্থাৎ এই ITF ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম যেটি রয়েছে, এই যে বিভিন্ন দেশের যে রাস্তা রিলেটেড কিন্তু সমস্যাগুলো এই ফোরামের মাধ্যমে দেখা হয়ে থাকে, ITF ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ফোরাম, তো তার সঙ্গে নীতি আয়োগ কোলাবরেট করে অর্থাৎ যুক্ত হয়ে এই ডেকার্বোনাইজিং ট্রান্সপোর্ট সিস্টেম চালু করছে ভারতে। সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজিন্দর গোয়েল। তিনি কি জন্য বিখ্যাত বা তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত, কি জন্য তিনি ফেমাস? রাইট অ্যান্সার ইজ তিনি খুব ভালো স্পিনার ছিলেন, তার মানে ক্রিকেটার। অপশন A is the right answer. India's finest left-arm spinners Rajendra Goel died at the age of 70 after fighting long-term illness. তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন এবং তারপর অবশেষে 77 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। যোগ অনুশীলন অর্থাৎ আমরা ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করেছি। এই যোগ অনুশীলন প্রচারের জন্য অর্থাৎ এই যে যোগাটার যে কত ইম্পর্টেন্ট আমাদের জীবনে, সেটাকে অ্যাওয়ার করার জন্য বা সেটাকে প্রমোট করার জন্য কোন অভিনেত্রীকে আয়ুষ মন্ত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে? বলে রাখি, ইন দ্য ইয়ার অফ 2019 2019-এ শিল্পা শেট্টি করেছিল এই কাজটা, প্রমোটিংয়ের কাজটা। এবছর করছে অনুষ্কা শর্মা। এখানে মিনিস্ট্রি অফ আয়ুষের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ, যেখানে অনুষ্কা শর্মাকে ট্যাগ করা হয়েছে এবং সেই ভিডিও ক্লিপটাই দেখতে পাচ্ছ 21 জুন 2020। ওকে, সো এবছর এই মিনিস্ট্রি অফ আয়ুষ কর্তৃক যোগ অনুশীলন প্রচারটা কে করছে? মিনিস্ট্রি অফ আয়ুষের তরফ থেকে অভিনেত্রী অনুষ্কা শর্মা। International Day of Yoga 2020, Anushka Sharma joined Ministry of Ayush in promoting practice of yoga. যে প্র্যাকটিস যোগার কত গুরুত্বপূর্ণ সেটাই তিনি প্রমোট করবেন। সম্প্রতি বিশ্বব্যাংক কোন দেশের জন্য $1.5 বিলিয়ন পরিমাণ অনুমোদন করেছে? মূলত সেই দেশকে একটু ইকোনমিক্যালি বুস্ট করতে। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, রাইট অ্যান্সার ইজ বাংলাদেশ। বিশ্বব্যাংক বা যেটাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক বলে থাকি। আমি এখানে আজকে দুটো কোশ্চেন করব, দুটোই হেডকোয়ার্টার রিলেটেড। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, অ্যান্ড আরেকটা হেডকোয়ার্টার পরবর্তীতে আসছে, অনেক দেরি আছে। ওকে, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় কমেন্ট করতে থাকো। দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ দ্য ডলার অফ 1.05 billion for 3 projects in Bangladesh to create quality jobs and accelerate। এই যে আমরা বাইকে বা গাড়িতে বসে বলি না অ্যাক্সিলারেটর দাবলে কি গতিটা বাড়ে। সো অ্যাক্সিলারেট করা মানে ইকোনমিকে একটু ধাক্কা দেওয়া, ইকোনমিকে একটু বুস্ট করা, মূলত রিকভারি করার জন্য ফর দ্য ওয়েক অফ করোনা প্যান্ডেমিক থেকে কান্ট্রির ইকোনমিকে রিকভার করতে বা পুনরুদ্ধার করতে মূলত বিশ্বব্যাংক বাংলাদেশে অনুমোদন দিচ্ছে। নেক্সট, ITF। ইয়েস, এখান থেকে আমি প্রশ্ন জিজ্ঞেস করব। ITF এর হেডকোয়ার্টার আমি ডিটেলটা বলি, তাহলে বুঝতে পারবে তোমরা। এই কোশ্চেনটা খুব মন দিয়ে দেখবে। ITF পুরুষদের প্লেয়ার প্যানেলে কে নির্বাচিত হয়েছেন?
আইটিএফ পুরুষদের প্লেয়ার প্যানেলে কে নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার ইজ নিকি পুনাচা। অর্থাৎ যদি দেখার চেষ্টা করো আমাদের যে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন রয়েছে সেখানে ইন্ডিয়াকে বা এশিয়া ওশিয়ান জোনটাকে রিপ্রেজেন্ট করবে, সমস্ত মেন প্লেয়ারদেরকে রিপ্রেজেন্ট করবে যিনি দলনেতা হয়ে থাকবেন তিনি হচ্ছেন নিকি পুনাচা। ডিটেল দেখো, ইন্ডিয়াস টেনিস চ্যাম্পিয়ন নিকি পুনাচা হ্যাজ বিন ইলেক্টেড বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন আইটিএফ টু দ্য আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুর প্লেয়ার প্যানেল। এই যে প্যানেলে তিনি নির্বাচিত হয়েছেন, তিনি এই প্যানেলে আসতে পেরেছেন, এর জন্য কি বেনিফিট? হি উইল রিপ্রেজেন্ট দ্য এশিয়া ওশিয়ান জোন। আমাদের এই যে এশিয়া এবং ওশিয়ানের যে জোনটা রয়েছে এই সমস্ত জোনের মেন্স প্যানেল, পুরুষ প্যানেলকে তিনি রিপ্রেজেন্ট করবেন। ক্লিয়ার? খেলো ইন্ডিয়া স্পোর্টস ক্লাব অফ স্পোর্টস সেন্টার অফ এক্সিলেন্সে কোন ক্রীড়া একাডেমি নির্বাচিত হয়েছে এক্সিলেন্স অ্যাওয়ার্ডের জন্য? বিশেষ করে খেলো ইন্ডিয়া স্পোর্টস সেন্টারের রাইট অ্যান্সার ইজ নাগাল্যান্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাগাল্যান্ড স্টেট স্পোর্টস একাডেমি অ্যাট ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোহিমা has been selected to be established as খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সিলেন্স। এটা মনে রাখবে স্পোর্টস রিলেটেড ইভেন্টসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট। আনএকাডেমি WBPSCতে সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে তোমরা যে কোনো এক্সামের প্রস্তুতি করতে পারবে। নেক্সট মান্থ থেকে, এই মাস তো আজকে শেষের পথে, আজকে 24 তারিখ রয়েছে, নেক্সট মান্থের 5 থেকে কিন্তু তোমাদের WBP এক্সাইজ মেনের ব্যাচ স্টার্ট হয়ে যাবে। ডেফিনেটলি সেই ব্যাচটাতে স্টার্ট করতে পারো, বিকজ একেবারে বেসিক থেকে স্টার্ট হচ্ছে, প্রথম থেকে। নতুন ব্যাচ, একটা ব্যাচ অলরেডি কমপ্লিট হয়েছে, এটা আমাদের সেকেন্ড ব্যাচ, একদম প্রথম থেকে স্টার্ট হচ্ছে। সেক্ষেত্রে তোমরা সাবস্ক্রিপশন কতদিনের নেবে? 1 ইয়ারের সাবস্ক্রিপশন নিয়ে নেবে, 7000 শো করবে, আলামিন 9 কোডটা ব্যবহার করবে, সেক্ষেত্রে তুমি 10% ছাড় পাবে, অর্থাৎ 6300তে তোমরা 1 বছরের সাবস্ক্রিপশন নিতে পারবে। এবং 2 বছরের সাবস্ক্রিপশন 7560। এটা আনএকাডেমি অ্যাপের থেকে নিতে হবে, অ্যাপ ইনস্টল করে WBPSCতে সাবস্ক্রিপশন নেবে। পিক ইউর গোল অর চুজ ইউর গোল, গোল চুজ করে নেবে WBPSC, অ্যান্ড সেখান থেকে প্লাস চলে যাবে গেট সাবস্ক্রিপশন এবং 1 ইয়ারের সাবস্ক্রিপশন নেওয়ার চেষ্টা করবে। এবং সাবস্ক্রিপশন নিলে তুমি সমস্ত স্যারের ক্লাসে অ্যাক্সেস করতে পারবে, প্রতিটা ক্লাসের শেষে পিডিএফও পেয়ে যাবে, এবং ঘরে বসে লাইভ ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, উইকলি টেস্ট সিরিজ বা মক টেস্ট দিয়ে নিজেকেও তুমি জাজও করতে পারবে। সম্প্রতি বিজয় খান্দুজক কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে? অর্থাৎ কোন দেশকে নাম দেওয়া হয়েছে? অনেক সময় কি হয় বলো তো, নাম দেওয়া হয় না, হয়ে বলা হয় যে ওই দেশের ভারতের রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হচ্ছেন, এটা একটা টাইপ হয়। আরেকটা টাইপ নাম বলে দেয়, দিয়ে দেশটা জানতে চায়। তো রাইট অ্যান্সার ইজ জিম্বাবুয়ে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শ্রী বিজয় খান্দুজাকে প্রেজেন্টলি ডাইরেক্টর ইন দ্য মিনিস্ট্রি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু দ্য রিপাবলিক অফ জিম্বাবুয়ে। অর্থাৎ জিম্বাবুয়ের দেখা যাচ্ছে তিনি নেক্সট পরবর্তী অ্যাম্বাসেডার হচ্ছেন ভারতের পক্ষ হতে। ক্লিয়ার প্রত্যেকের? যারা এখনও ক্লাসটিতে লাইক করোনি, আমার একটা রিকোয়েস্ট রইবে, ক্লাসটিতে অতি অবশ্যই একটা প্রত্যেকে লাইক করো। প্রতি বছর ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে প্রতি বছর পালিত হয় 21 জুন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবছরের থিমটা মনে রাখবে, ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে ইজ অবজার্ভড গ্লোবালি অন 21 জুন এভরি ইয়ার। থিম কি ছিল? হাইড্রোগ্রাফি এনেবলিং অটোনমাস টেকনোলজিস। ওকে, হাইড্রোগ্রাফি এনেবলিং অটোনমাস টেকনোলজিস হচ্ছে এবছর ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডের থিম। বিশ্ব শরণার্থী দিবস বা ওয়ার্ল্ড মাইগ্রেশন ডে যেটা আমরা পালন করেছি, তার এবছরের থিম কী ছিল? যেটাকে রিফিউজি ডে বলা হয়ে থাকে, বেসিক্যালি ওয়ার্ল্ড রিফিউজি ডে বা ইন্টারন্যাশনাল রিফিউজি ডে। তার থিমটা কী ছিল? তার থিম ছিল এভরি অ্যাকশন কাউন্টস। তো কবে পালিত হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে? সেটা হচ্ছে জুন 20। ওকে, সো জুন মাসের 20 তারিখ আমরা পালন করে থাকি শরণার্থী দিবস। আচ্ছা, এই অবধি হয়েছে। একটা হোমওয়ার্ক আমার জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, অ্যান্ড হোমওয়ার্কটা হচ্ছে ওয়েট, এই কোশ্চেনটা দেখা, যে হোমওয়ার্ক, যে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক যে টেনিসের সংস্থা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের হেডকোয়ার্টার কোথায়? আর তার আগে জিজ্ঞেস করেছি ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়। ওকে, সো এই দুটো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট দুটোই আমাকে জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও, ফেসবুকে খুব ভালো আমরা অ্যাক্টিভ থাকি, আমাদের লিঙ্ক শেয়ার করি, বা তোমার কোনো ডাউটস হচ্ছে
সেটা কোনো অঙ্ক পাচ্ছ না, গ্রুপে পোস্ট করে দাও, কেউ না কেউ সলভ করে দেবে। দ্য ওয়ে অফ সলিউশন লিখে সার্চ করলে পেয়ে যাবে। ডাব্লিউপি পিএসসি আরআরবি পরীক্ষা প্রস্তুতি, এটা হচ্ছে আমাদের গ্রুপের নেম। আমাদের ছবি দেখলেই তুমি চিনতে পেরে যাবে। সো জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ অ্যান্ড আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো। দ্য ওয়ে অফ সলিউশন হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ। ওকে, সো প্রত্যেকে অবশ্যই পার্টিসিপেট করো আমাদের টেলিগ্রাম গ্রুপে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল এন্ড। দেখা হবে আগামী পর্বে। ওকে, আর যেটা বলছিলাম রেলের এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডির জন্য যে প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে যে বেস্ট বুক কী হবে, কোথা থেকে পড়বে, কতক্ষণ পড়বে, ডেলি রুটিন কী হওয়া উচিত। ওকে, সো এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও মেক করে দিয়েছি গতকাল একটা। তো ভিডিওটা আমার অনুরোধ রইবে প্রত্যেকে ওয়াচ করো, লিঙ্ক ইন ডেসক্রিপশন বা চ্যানেল ভিজিট করো দ্য ওয়ে অফ সলিউশন, গতকালকের ভিডিও দেখলেই তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।